চর্যাগীতির আবিষ্কার বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। সমগ্র 19 শতকে তো বটেই, বিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত এই অমূল্য ঐতিহাসিক উপাদানগুলি শিক্ষিত সমাজের অগোচরে ছিল। এরপর হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে এই চর্যাপদটি আবিষ্কার করেন। আমি এখানে চর্যাপদের প্রত্যেকটা পদ এবং তাদের সরল অর্থ দিয়ে দিয়েছি এসএলএসটির জন্য এবং অনার্সের জন্যও বলা যেতে পারে, যাতে সহজভাবে স্মার্টলি এগুলো মনে রাখা যায়। কারণ যেহেতু ভাষাগুলো একটু শক্ত, আমাদের মনে রাখতে অসুবিধা হয়, সেই কারণে যাতে ভাষাগুলোর সাথে মিল খাইয়ে সরলভাবে করা যায় এবং সহজে মনে থাকে আমাদের, সেই ব্যবস্থা করেছি। প্রত্যেকটার পংক্তি ধরে ধরে অর্থ এখন এটা আমি পড়ব। চর্যাপদ লুইপাদের প্রথম পদ, কা আ তরুবড় পঞ্চবী ডাল চঞ্চল চিয়ে পৈঠা কালো, এই পদটি। এবার ডিটেলসটা একটু জেনে নিই। কা আ তরুবড় পঞ্চবী ডাল, কায়ারূপ তরুবর গাছ, শরীর বা পাঁচটি তার ডাল, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে। চঞ্চল চিয়ে পৈঠ কাল, চঞ্চল চিত্তে কাল প্রবিষ্ট হয়েছে। কাল অর্থে মৃত্যু, চিত্ত অর্থে মন। দৃঢ় করিয় মহাসুখ পরিমাণ, মন বা চিত্ত দৃঢ় করে মহাসুখ পরিমাণ করে তোলো। লুই ভরই গুরুপুচ্ছিও জানো, লুই বলেছেন গুরুকে জিজ্ঞাসা করে জেনে নাও। স অল সমাহিও কাহি করই, সকল সমাধি দিয়ে কি হবে। সুখ ও দুঃখেতে নিচিত মরিয়াই, সুখ দুঃখে নিশ্চিতভাবে তো মরতেই হবে, অর্থাৎ ধ্যান সমাধিতে সুখ দুঃখের নিশ্চিত নিবৃত্তি নেই। এরই